জয় গুরু। আজ আমরা পড়ব গোলে হরিবোল। লিখছেন স্বামী ভাস্করানন্দ সরস্বতী। জয় গুরু। বর্তমান যুগ গোলে হরিবোলের যুগ। এই গোলে হরিবোলের যুগে যে যেভাবে পারে সে তার নিজের আখের গুছিয়ে নেয়। বিশেষ করে যারা সুবিধাবাদী, নিজের ছাড়া কিছু বোঝে না, তারাই সকলকে ফাঁকি দিয়ে বা সবার চোখে ধুলি দিয়ে নিজের স্বার্থ কায়েম করে নিচ্ছে। পরিবার থেকে আরম্ভ করে সমাজ, রাজ্য তথা রাষ্ট্রে পর্যন্ত তার ব্যতিক্রম নেই। এরা নিজেদের খুব চালাক বা বুদ্ধিমান মনে করে। এরা জানে না কাকে ফাঁকি দিচ্ছে বা কে ফাঁকে পড়ছে। আমি বলি, এই জগতে তুমি কাউকে ফাঁকি দিতে পারো না। ফাঁকি তুমি নিজেকেই দিচ্ছ এবং ফাঁকে নিজেই পড়ছো। এটা জানো না বা বোঝো না বলেই নিজের কর্মের বোঝা বা বাহার বাড়িয়ে চলেছ। প্রচলিত একটা কথা আছে, যেমন কর্ম তেমন ফল। নিজের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে যে অপকর্ম করে চলেছি তার ফল আমাকেই ভোগ করতে হবে, অপরে কেউ ভোগ করবে না। এই সম্পর্কে একটা উপমা দিলে মন্দ হয় না। রামায়ণ রচয়িতা বাল্মীকি মুনি আগের জীবনে দস্যু রত্নাকর নামে পরিচিত ছিলেন। দস্যু বৃত্তি করে তার সংসারের ভরণ পোষণ চলত। যেখানে তিনি দস্যু বৃত্তি করতেন সেই পথ দিয়ে একজন সাধু যাচ্ছিল। দস্যুর কাছে সাধু অসাধু দুই সমান, কাজেই তার কাছেও টাকা পয়সা যা কিছু ছিল সমস্তই চাইল এবং না দিলে তাকে প্রাণী মারার পর্যন্ত হুমকি দিল। এমত অবস্থায় সাধু ভয় না পেয়ে তাকে মিষ্ট ভাষায় জিজ্ঞাসা করলেন, তুমি যে এই অপকর্ম করে চলেছ, এই পাপের ফল কে ভোগ করবে? সাথে সাথে তার সোজা উত্তর, কেন? যাদের জন্য আমি এই অপকর্ম করছি তারা সকলেই এর ভাগীদার হবে। তখন সাধু তাকে বলে, ঠিক আছে, তুমি বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে এসো, আমি ততক্ষণ এখানে অপেক্ষা করছি। এই কথা শুনে দস্যু রত্নাকর বলে, বাহ, তুমি নিজেকে খুব চালাক মনে করো না? আমি বাড়ি যাই আর সেই ফাঁকে তুমি কেটে পড়ো আর কি। সেটি হচ্ছে না। তোমার কাছে যা কিছু আছে ভালোই ভালোই দিয়ে পথ দেখো, নচেত প্রাণ হারাতে হবে। এই কথা শুনে সাধু আরও সাধুচিতভাবেই বলে, বেশ তো, আমাকে যদি তোমার বিশ্বাস না হয় এক কাজ করো, আমাকে এই গাছে ভালো করে বেঁধে রেখে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে এসো। তারপর আমাকে যা করতে চাও করবে, আমি বাধা দেব না। এ কথা রত্নাকরের মনঃপূত হওয়াতে অগত্যা তাই করল। সে বাড়িতে গিয়ে একে একে সকলকে জিজ্ঞাসা করে, কিন্তু কেউ পাপের ভাগী হতে চায় না। এমনকি তার স্ত্রীও একই কথা বলে। কেউই পাপের ভাগীদার হতে চায় না দেখে সর্বোপরি সাধুর প্রভাবে রত্নাকরের চৈতন্যদয় হলো। মনে মনে ভাবল, তাই তো, যাদের জন্য আমি এই পাপকর্ম করছি তারাই যখন পাপের ভাগীদার হতে চায় না, তখন এ কর্ম করা আমার উচিত নয়। এরকম চিন্তা মনের মধ্যে আসতে তৎক্ষণাৎ সাধুর কাছে গিয়ে তার বন্ধন খুলে দিয়ে সাধুর পায়ে লুটিয়ে পড়ে ক্ষমা চাইল এবং তার এই কৃতকর্মের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যেতে পারে তার উপায় জানতে চাইল। এই উপমা থেকে বোঝা গেল, যে কর্ম আমরা করে চলেছি তা ভালো বা মন্দ যাই হোক না কেন, তার ফল আমাদেরকে ভোগ করতে হবে, অপরে কেউ করবে না। বাংলাতে একটি প্রবাদ আছে, পাপ করবে রাশি রাশি, ভোগ করবে কি মাসি পিসি। কাজেই গোলে হরিবোল না দিয়ে নিজেকে ঠিক রেখে চলার চেষ্টা করা উচিত বলে মনে করি। কারণ এই জগতে তুমি যা করবে তার প্রতিফল তোমাকেই পেতে হবে। আয়নার সামনে যা কিছু করো না কেন, আয়না যেমন কিছু বলবে না, এ জগতও তোমাকে কিছুই বলবে না। এ ব্যাপারে আমরা সম্পূর্ণ স্বাধীন। এই স্বাধীনভাবে থেকে এই জগৎকে ভালো বা মন্দ যেভাবেই ব্যবহার করি না কেন, তারই প্রতিচ্ছবি রূপ ফল ভোগ করতে হবে। আর একটা মজার ব্যাপার হলো, এই জগতে আমরা এসেছি দুদিনের জন্য বই তো নয়। এটা আমরা ভাবতেই পারি না। আমরা এ জগতে এসে ভাবি আমি এই জগতে থাকব এবং স্ত্রী পুত্র কন্যা এদের ভবিষ্যতের জন্য কিছু রেখে যেতে হবে। ভালো একটা বাড়ি গাড়ি ইত্যাদি ভাবতে ভাবতে এবং করতে করতে কখন যে ছুটির ঘন্টা বেজে যাবে, অর্থাৎ জীবনদীপ নিভে যাবে, তা বুঝতেই পারি না। দুদিনের জন্য এই জগতে এসেছি, এই চিন্তা যদি আমরা জাগিয়ে রাখতে পারতাম তাহলে এত অন্যায় কর্ম আমরা কিছুতেই করতে পারতাম না। বিষয়টি উপমা দিয়ে বোঝাবার চেষ্টা করছি। মনে করো, তুমি তোমার কোনো আত্মীয়ের বাড়ি গিয়েছো 2 দিন বা 5 দিনের জন্য। গিয়ে দেখলে ওই বাড়ির 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলছে। এখন তোমাকে এর মীমাংসা করে দেওয়ার জন্য অনুরোধ জানালো। তুমি তখন বিপদে পড়ে গেলে, কারণ তুমি ভাববে আমি একজনকে যদি দোষী করি তাহলে অপরজনের কাছে আমি মন্দ হব। কাজেই তুমি কারো কাছে মন্দ হতে চাইবে না, তাই তো?
তখন তুমি উভয়কে সান্ত্বনা দিয়ে বিষয়টি এড়িয়ে যেতে চাইবে। ঠিক ওই রকম আমরাও এসেছি এই জগতে দুদিনের জন্য, এর বেশি তো নয়। এরপর আমাকে এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। এইভাবে যখনই মন্দকর্ম বা অপকর্মগুলিকে এড়িয়ে যাবার চেষ্টা করব, তখনই ভালো কর্ম করার প্রবণতা বা ইচ্ছা জাগবে। এ তো গেল একটা দিক। আরও একটা দিক আছে, তা হলো আধ্যাত্মিক দিক। এখানেও আমরা গোলে হরিবোল দিয়ে বাজিমাত করতে চাই। এই যুগে মঠ মিশনের অভাব নেই। সাধু সন্তদের নিয়ে দিকে দিকে ধর্মসভা, ধর্ম সম্মেলন, সৎসঙ্গ ইত্যাদি ব্যাপক আকারে হচ্ছে। তাছাড়া এই কলিযুগের নাম, যেটার ওপর প্রেমাবতার গৌরাঙ্গ মহাপ্রভু খুবই জোর দিয়েছেন, তাও গ্রামে গ্রামে অষ্টম প্রহর, 24 প্রহর, পঞ্চম রাত্রি ইত্যাদি নানাভাবে অনুষ্ঠিত হচ্ছে। তথাপি মানুষের পরিবর্তন হচ্ছে বলে দেখা যাচ্ছে না। এর কারণ কি? এ বিষয়ে আমরা কেউই ভেবে দেখি না বা চিন্তা করার প্রয়োজন মনে করি না। এখানেও মানুষ গোলে হরিবোল দিতে ছাড়ে না। অর্থাৎ প্রকৃত ধর্মপিপাসু মানুষ নাই বললেই চলে। মানুষ ধর্মের নামে ভণ্ডামি করে চলেছে। ভণ্ডামি করে মানুষের কাছে বাহুবা পেতে পারো, কিন্তু ভগবানের কাছে ভণ্ডামি চলে না। সেখানে চুলচেরা বিচার। এই প্রসঙ্গে ঠাকুর বলছেন, চালাকি করে আমার ধামে ঢুকে যাবে, সে আশা দুরাশা মাত্র। কাজেই ফাঁকি দিয়ে চালাকি দ্বারা কোনো মহৎ বা ধর্মীয় কাজকর্ম হয় না। তাই গুরু বা ভগবানের কাছে পৌঁছানো যায় না। ধর্মসভা বা ধর্ম সম্মেলন প্রসঙ্গে ঠাকুরের একটা কথা মনে পড়ে গেল। ঠাকুর কোনো এক গ্রামে ভক্তের বাড়ি গিয়েছেন। এই সংবাদ পেয়ে বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছে ঠাকুরের সঙ্গলাভ বা মুখনিসৃত বাণী শুনতে। সন্ধ্যার সময় ঠাকুর ভক্তদের পেয়ে বিভিন্ন রকম আলোচনা করতেন। কারোর কোনো প্রশ্ন থাকলে তারও উত্তর দিতেন। অনেক সময় এমনও দেখা যেত, অনেকে বিভিন্ন রকম প্রশ্ন নিয়ে আসতো ঠাকুরের কাছে জানার জন্য, কিন্তু ঠাকুর এমন আলোচনা আরম্ভ করতেন যার মধ্য থেকে অনেকেই প্রশ্ন না করেই উত্তর পেয়ে যেতেন। যাই হোক, ওই দিনের আলোচনা শুনে দূর থেকে আগত এক ভক্ত ঠাকুরকে বললেন, আপনার কথা শুনে খুবই ভালো লাগলো। আপনি যদি অনুমতি ও সময় দেন, তাহলে আপনাকে নিয়ে একটা ধর্মসভার আয়োজন করব। তখন ঠাকুর তাকে বললেন, দেখো, ধর্মসভা করে আজকাল আর তেমন কিছুই হয় না। আমি ধর্মসভা করে দেখেছি, তাতে বিশেষ কোনো ভালো ফল পাওয়া যায় না। বরঞ্চ আমি এখানে যে সমস্ত কথা আলোচনা করলাম, তার একটিকে ধরে যদি তোমরা বাস্তব জীবনে রূপায়িত করতে পারো, তাহলেই আমি যথেষ্ট মনে করি। এরপর সংঘ সাধনা। এই গোলে হরিবোলের যুগে যেটির ওপর সবথেকে গুরুত্ব বেশি, তা শাস্ত্রেও আছে এবং মহাপুরুষেরাও বারে বারে বলছেন। তাও ঠিক ঠিক হচ্ছে বলে মনে হয় না। সমবেতভাবে সংঘ সাধনা অর্থাৎ সংঘাধিবেশনে যে কয়জন শিষ্যভক্ত উপস্থিত থাকবেন, প্রত্যেকে এক মন প্রাণ হয়ে সংঘ করা উচিত। কিন্তু খুবই দুঃখের বিষয়, সঙ্ঘে সমবেত ভাবই আসে না, শুধু বিরোধ আর অসামঞ্জস্য। এভাবে কি আর সংঘ সাধনা হয়? হয় না। ঠাকুর এ সম্পর্কে বলছেন, বিরোধের একান্ত পরিহার, প্রাণের ঐকান্তিক মিলন। আর আমরা দেখছি সংঘ করে বিরোধ বাড়ছে বই কমছে না। কাজেই গোলে হরিবোল দিয়ে সংঘ করলে চিত্তের উন্নতি হওয়া খুবই কঠিন ব্যাপার। পরিশেষে জানাই, নাম সাধনা, নামের সাধনা শ্রেষ্ঠ সাধনা। এই সাধনা নিম্ন অধিকারী থেকে আরম্ভ করে উচ্চ অধিকারী পর্যন্ত করতে পারে। এই গোলে হরিবোলের যুগে নাম যে হচ্ছে না তা নয়, কিন্তু তার ফল দেখতে পাওয়া যাচ্ছে না। অথচ নানাভাবে গ্রামে গ্রামে নামের অনুষ্ঠান হচ্ছে। তোমরা লক্ষ্য করেছো কি না জানি না, দেখবে সারা দিন রাতের মধ্যে কোনো রকমে বেদির এক কোণে বসে নাম চলতে থাকে। দেখলে মনে হয় এদের এ থেকে বিরতি দিতে পারলেই ভালো হয়। আর সন্ধ্যার সময় যখন গ্রামের মানুষ নাম শোনার জন্য বেদির সামনে এসে ভিড় জমায়, তখনই শুরু হয়ে যায় কীর্তনিয়াদের কেরামতি। বিভিন্নভাবে যার যত রকমের কায়দা বা বাহাদুরি জানা আছে, তা শুরু হয়ে যায় ওই সময়। আসলে এ নাম করা হচ্ছে অপরকে দেখানোর জন্য, মানুষের কাছে বাহবা পাওয়ার আশায়। কিন্তু অপরকে শুনিয়ে বা অপরকে দেখিয়ে ভগবদ লাভ হয়েছে এ নজির তো আজ পর্যন্ত দেখি নাই বা শুনি নাই। শাস্ত্রেও এর দৃষ্টান্ত আছে বলে মনে হয়। এসব জিনিস খুবই গোপনীয়। মহাপুরুষেরা বা শাস্ত্র তাই বলে, বহির্মুখী ভাব নিয়ে নাম করলে অপরের কাছে ভক্ত হতে পারো, কিন্তু তাতে নিজের কোনো উপকার বা উন্নতি হয় না।
এই প্রসঙ্গে একজন ভগবত ভক্তের কথা না বলে থাকতে পারছি না। তারা স্বামী ও স্ত্রী দুজনেই বৈষ্ণব। দীক্ষা নেওয়ার পর তার স্ত্রী সকাল সন্ধ্যায় ঠাকুর ঘরে যায়, ভগবানের নাম কীর্তন পূজাপাঠ ইত্যাদি করেন, কিন্তু তার স্বামী ঠাকুর ঘরে যায় না বা কোনো সময়ে তার মুখে নাম শুনতে পায় না। এই নিয়ে সে তার স্বামীকে বলে, কিন্তু তার কোনো রকম প্রতিফলন দেখতে পায় না বা তার স্বামী কিছুই বলে না, কেবল চুপচাপ শুনে যায়। এই দেখে তার স্ত্রীর মনে দুঃখ হয়। এ বিষয়ে বারবার অনুরোধ করেও কোনো রকম ফল হয় না দেখে সে আর কিছু বলে না। এভাবেই চলে তাদের জীবন। একদিন হয়েছে কি, গভীর রাতে ঘুমের ঘোরে বা স্বপ্ন দেখে যেভাবেই হোক তার স্বামীর মুখ থেকে ভগবানের নাম শুনতে পায়। শুনেই তার আনন্দ আর ধরে না। পরের দিন সকালে তার স্বামীকে বলে, দেখো, কাল রাত্রে তোমার মুখে ভগবানের নাম শুনে আমি যে কী আনন্দ পেয়েছি তা তোমাকে বোঝাতে পারবো না। এই কথা শুনেই তার স্বামী মাথায় হাত দিয়ে বসে পড়ে, কপালে হাত চাপড়াতে থাকে আর কেবলই বলে, হায় কি করলাম, হায় কি করলাম। এতদিনের গোপন কথা মুখ দিয়ে বের হয়ে গেল। বলতে বলতে গভীর দুঃখে ও ক্ষোভে তার তৎক্ষণাৎ মৃত্যু হলো। পরে অবশ্য তার স্ত্রীর চেষ্টাতে স্বামীর প্রাণ ফিরে পেয়েছিল। সে যাই হোক, নাম করতে হয় এভাবেই। তার স্ত্রী পর্যন্ত জানতে পারে না যে তার স্বামী নাম প্রেমিক। আর বর্তমানে এই গোলে হরিবোলের যুগে ঢাক ঢোল পিটিয়ে নাম করা হচ্ছে। এ নামের ফল যে কী হতে পারে তা একমাত্র ঠাকুরই জানেন। এতক্ষণ ধরে এই গোলে হরিবোলের যুগে বর্তমান অবস্থার কথা বললাম। এছাড়াও এ যুগের একটা ভালো দিক আছে। কেউ যদি তার সৎ ব্যবহার করতে পারে, খুব সহজেই বৈকুণ্ঠ প্রাপ্তি বা ভগবান লাভ করতে পারে। অন্যান্য যুগে হাজার হাজার বৎসর তপস্যা করে যা কেউ লাভ করতে পারেনি, এই গোলে হরিবোলের যুগে তা অনায়াসে এবং খুব কম সময়ের মধ্যে লাভ করতে পারে। এটাই এ যুগের বৈশিষ্ট্য বা মাহাত্ম্য। এই কারণেই কলিযুগকে শ্রেষ্ঠ যুগ বলা হয়। ছল কপটতা ছেড়ে সহজ সরলভাবে ঠিক শিশুর মতো, শিশু যেমন মায়ের প্রহারের পরেও মায়ের আঁচল ধরে মা মা বলে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, ঠিক সেইভাবে শত বাধা বিঘ্নকে অতিক্রম করে সহজ সরল শিশুর মতো দুফোঁটা চোখের জল দিয়ে যদি ভগবানের নাম উচ্চারণ করতে পারো, তাহলে আর কিছুরই দরকার হবে না। এই গোলে হরিবোলের যুগে তাকে লাভ করার সহজ দুটি পন্থা। একটি অকপট ভালোবাসা, অপরটি দুফোঁটা চোখের জল। তিনি এই দুটির বশ। এ দুটি ভক্তের মধ্যে দেখলে তিনি স্থির থাকতে পারেন না। দিনান্তে মন প্রাণ সহ চোখের জল দিয়ে ডাকো, তিনি অবশ্যই সাড়া দেবেন। এ জগতে এসে স্ত্রী পুত্র কন্যা আত্মীয় পরিজনদের ভালোবেসে চোখের জল পর্যন্ত ফেলেছ, তাদের জন্য কি পেয়েছো? তোমার ভালোবাসা বা চোখের জলের মর্যাদা দিয়েছে কি তারা? দেয় নাই। স্বার্থে যখনই আঘাত লেগেছে তখনই তারা সরে দাঁড়িয়েছে। এ জগৎ স্বার্থের দাস। স্বার্থ ছাড়া মানুষ চলতে শিখে নাই। কাজেই তাদের কাছে ভালোবাসার মর্যাদা আশা করা বিড়ম্বনা মাত্র। বরঞ্চ যিনি ভালোবাসা বোঝেন, যিনি চোখের জলের মূল্য দিতে জানেন, তার কাছেই এইসব অর্পণ করতে হয়। পরিশেষে এই কথাটি বলি, যে ভালোবাসা দিয়ে বা নিয়ে এ সংসারে আছো, সেই ভালোবাসাকে পাথেয় করে অহমিকা ছেড়ে নিরভিমান হয়ে অকপটভাবে সহজ সরল শিশুর মতো একবার মন প্রাণ দিয়ে হৃদয় নিংড়ে তাকে ডাকো। তিনি সাড়া না দিয়ে থাকতে পারেন না, কিছুতেই পারেন না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।